আজকে সকাল থেকে আমার না অনেক মন খারাপ ছিল। আজকে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে নৌকা না থাকার কারণে বাড়িও যেতে পারিনি। জানতাম না যে আজকে নৌকা থাকবে না। তো সকাল থেকে সেরমভাবে কোনো ভিডিও শুট করা হয়নি। এখন দুপুর হয়ে গেছে, তো দুপুরে সবাই খাবার খাবে। তো আ দেখলাম যে সেরমভাবে কোনো তো সবজিই নেই ঘরে। তো দেওরে বলল, "চলো একটা মুরগি কেটে দেই, তুমি জলদি, জলদি রান্না করে দাও।" আমি বললাম, "ঠিক আছে, তুমি মুরগি কেটে দাও।" যেহেতু সকালবেলা আমি রান্না করিনি, শাশুড়ি মাই রান্না করেছে। তো দেওরে জলদি, জলদি করে একটা মুরগি কেটে দিল, আর আমি ঝটপট করে মুরগির ঝোল, লাল, লাল ঝোল রান্না করে নিলাম। তো শাশুড়ি মা সবার জন্য ভাত বেড়ে নিয়েছে। সবাই ওখানে খেতে বসেছে। শ্বশুরমশাই, দেওর, তারপরে মেজো দাদা, বড়দা সবাই আরকি খেতে বসেছে। সবার জন্য ভাত বাড়া হচ্ছে। তো মা সকালবেলা কলা দিয়ে মাছ দিয়ে রান্না করেছিল, আর কুমড়া শাক ভেজেছিল। তো সবটাই আমাদের বাড়ির, মানে শ্বশুরবাড়িরই। কুমড়া শাকটাও নিজেদের গাছের, কলাটাও নিজেদের গাছে, কোনোটাই কেনা হয়নি। আর মুরগিটাও নিজেদের বাড়ির। তো মুরগিটা কেটে দিল ঝটপট। দেখো ভাত বাড়তে, বাড়তে আমার রান্না করাও হয়ে গেল। তো সকালবেলা তো ওই কলা দিয়ে মাছ দিয়ে ওটা দিয়ে খাওয়া হয়েছে, আর এখন মাংস রান্না করেছে। তো এটা দিয়ে সবাই মিলে দুপুরবেলা খাবো। সকাল দিয়ে সত্যি সত্যি মনটা অনেকটাই খারাপ ছিল। তো দুপুর হচ্ছে আর একটু মনটা আর কি নর্মাল হচ্ছে। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকেই আমার শ্বশুরবাড়ির শেষ ব্লগ, কালকে তো বাড়ি চলে যাব। তো দেখতে থাকো। দেখো দিয়ে তোমরা আমাকে চিনতে পারছো কিনা। একদম নতুন বউ, মাথায় ঘোমটা দিয়ে সুন্দর করে দেখো রয়েছে, কিন্তু মনটা অনেক খারাপ। আর মন খারাপ থাকলে দেখবে যতই তুমি ভালো কিছু রান্না করো না কেন, মানে মন খারাপ থাকলে রান্না আর ভালো হয় না। তো এটাই সত্যি যে রান্নায় যদি মন না থাকে তাহলে সেই রান্না ভালো হয় না। জানি না, মাংসটা তো রান্না করেছি ভাঙা মন নিয়ে। তো মাংসটা কেমন হবে জানি না, তবে দেখতে অতটা ভালো হয়নি। কালারটা তো দেখতেই একদম সাদা সাদা লাগে, কিন্তু শাশুড়ি মাই সবটা বেটে বুটে দিয়েছে, মানে মশলা যা সব শিলনোড়ায় বেটে দিয়েছে। আমি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি। এই যে দেখো, এইটাই আমার শ্বশুরবাড়ির লুক। শ্বশুরবাড়ি আসার পর, মানে আসলে পরে এরকমই আমার থাকতে হবে। যেহেতু আমি বাড়িতে তো কখনোই শাড়ি টুড়ি পরি না, কিন্তু শ্বশুরবাড়ি আসলে শাড়ি পরতে হবে। সেই সকালবেলা উঠে আমার মাথায় কাপড় দিতে হবে, এবং সন্ধ্যার সময় শোয়ার আগে মাথায় কাপড় ফেলতে হবে। এটাই আর কি। বাড়িতে যেহেতু ভাসুররা রয়েছে, দুটো ভাসুর রয়েছে, দেওর রয়েছে। তো মা বাবার জন্য ভাত ভাত বেড়ে নিয়েছে। বাবাকে আলাদা ঘরে দেওয়া দেওয়া হচ্ছে, যেহেতু উম বাবার জন্য মাংস আলাদা করে দিচ্ছে মা। যেহেতু বাবা খাটে বসেই খাবে, বাবা ওখানে বসে বোধহয় খাবে না, জানি না। তো মা আলাদা করে রাখছে, আর আমি নিয়ে যাচ্ছি মাংসটা। দাদারা যেহেতু ভাত খেতে বসে পড়েছে, তো মাংসটা আমি নিয়ে দিয়ে আসি। তো ওদের খাওয়ার পরে তারপরে আমরা সবাই মিলে খাবো। তো এখানে দেখো দেওর, মেজদা খাচ্ছিল, তো ওদের খাওয়া হয়ে গেছে। তারপরে আমি আর শাশুড়ি মা বসে পড়েছি খেতে। তো কুমড়া শাক ভাজা আর কলার তরকারিটা আর চলবে না, মাংস যেহেতু আছে। আর মাংস থাকলে তো আর কোনো তরকারির দরকারই নেই। সত্যি সত্যি আমাদের ঘরে যদি মাংস রান্না করা হয় আর কিছুই লাগে না। তো চলো আমরা দুপুরের খাবারটা খেতে থাকি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ওবেলা। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা তো দেখতে পেয়েছিলে যে তখন ভাত খাচ্ছিলাম। দুপুরে ভাত খেয়েছিলাম, তারপর তখন আমি স্নান করিনি। না স্নান করে ভাত খেতে বসে পড়েছিলাম। প্রচুর খিদে পেয়েছে, আর মাংস থাকা তো প্রচুর খিদা পায়। তারপরে আমি স্নান করে তারপরে ঘরে একটু শুয়েছিলাম, আর কাপড়টাই এইখানেই মানে কুয়ার পাশে শুকাতে দিয়েছিলাম। তো রাস্তার পাশে একটু ভালো রোদ পড়ছিল, আর এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে, 4টা 4:30 বাজে। তো কাপড়টা নিতে এসেছি। আর দেখো এই যে আমার শ্বশুরবাড়ির বাগিচা, পিছনটা পুরোনো বাগিচা, সামনে নতুন নতুন বাগিচা। আর আজকে আকাশটা দেখো কি সুন্দর পরিষ্কার। তারপরে এসে দেখি মা এখানে দুপুরবেলা থালা বাসন ছিল, তো আমি একটু স্নান করে আমি একটু শুয়ে পড়েছিলাম। থালা বাসন কটা ছিল, তো সেই কটা মা আগেই ধুয়ে ফেলেছিল। আর এইখানে দেখো ভাতের হাঁড়িটা ধুচ্ছে মা। তো আমি বলেছিলাম যে দাও আমি ধুয়ে দিই, কিন্তু আমার শাশুড়ি মা বলে, না তোমার এই কালি এসব ধুতে হবে না, যেহেতু আমি বাড়িতে তো এইসব ধুই না, গ্যাসে রান্না করি। শাশুড়ি মাও গ্যাসে রান্না করে।
কিন্তু এই যখন বেশি লোক হয় তখন এই হাঁড়িতেই রান্না করে, তো কালি তো হবেই চুলায় রান্না করলে। আর এইখানে দেখো আমি চা বানাচ্ছিলাম, মা ওইদিকে পুজো দিচ্ছে, সন্ধ্যাবাতি দিচ্ছে, আর আমি এখানে চা বানিয়ে নিচ্ছি। মা বললো অল্প কিছু চা বানাও, যেহেতু সকালবেলা চা বানানো ছিল, তো সেই চাটাই খালি গরম করবো। তো আমি এখানে চা বানিয়ে নিয়েছি, শ্বশুরমশাই শাশুড়ি মা চা খাবে, কিন্তু আমি তো চা খাই না কোনো সময়, তো তাও বানিয়ে নিচ্ছি, দেখি যদি খাওয়ার মুড হয়। তো এখানে চা বানিয়ে নিচ্ছি। আর তখন মা মানে পুজো দিচ্ছিল, তখন মা আমার কাছে এসে বলল যে এই লাঠিটা দেখিয়ে বললো, এই লাঠিটা নিয়ে যাও বাড়ি গিয়ে বাবুকে অনেক ধোলাই দেবে, এই ফিলে ধোলাই দেবে, এসব বলছিল আর কি। বললো তোমাকে অনেক জ্বালাতন করে, তো এই লাঠিটা নিয়ে যাও, বলবে বাড়ি থেকে দিয়েছে, শ্বশুর বাড়ি থেকে দিয়েছে, তুমি যদি বেশি শয়তানি করো তাহলে এই লাঠি দিয়ে মারতে বলেছে। শাশুড়ি মা আবার দেখিয়ে দিচ্ছে যে এই ফিলে মারবে, তাহলে ও সিধা হয়ে যাবে, এসব তো বলছিল। তো দেখো তারপরে চাটা বানিয়ে নিচ্ছে, আমি এদিকে চা বানাচ্ছি আর মা ওদিকে সব বলছিল। তো তোমাদের সঙ্গে একটু মজা করছিলাম, মা ওই লাঠিটা দিয়েছিল যেহেতু সন্ধ্যাবাতি দেওয়ার সময় কাজ বাজাচ্ছিল, তো আমিও ঘরে কাজ বাজিয়েই পুজো দিই। তো আমার লাঠিটা না অনেক ছোট আর পাতলা, তার জন্য শাশুড়ি মা এই লাঠিটা দিয়েছে, যে বললো যে বাড়ি গিয়ে এটা দিয়ে কাজ বাজাবে, ছেলেকে মারতে বলেনি, ওটা আপনি মজা করে বলেছিলাম। তারপরে দেখো আমি তো চা খাবো না বলছি, যেহেতু খাবার আছে খাবার খাবো অনেক, আর বাবা আর মা চা খাবে। তো বাবাকে ডাকছি যে জলদি আসো, চা বানিয়েছি। তো বাবা এখানে এসে বসেছে চা খেতে, আর মাও খাচ্ছে, আর আমি তো চা খাবো না, আমি এখানে ব্রেড বন্ধুকে এইসব খাবার ছিল তো সেটাই খাচ্ছি। এবার খেয়ে রান্না বান্নার দিকে যাবো রাতের। তো তারপর দেখো দুপুরবেলা যেহেতু কুমড়ো শাক রান্না করছি, আর গাছের কুমড়ো শাক একদম কচি কচি ছিল, তো অনেক টেস্টি লেগেছিল। তো দুপুরবেলা আমার দেওরই বেশি বেশি খেয়ে নিচ্ছে, আমার জন্য অল্প অল্প রেখে, তো আমার তো খেয়ে হয়নি। তখন মাকে বললাম আরও কিছু আছে, আমি এটা রাত্রে ভাজা করি। তো মা বললো ঠিক আছে। তো রাতে খালি কটা ভাত রান্না করেছি আর কুমড়ো শাক ভাজা করেছি, আর একটু লুবিয়া ভাজা করেছি, আর যেহেতু দুপুরের মাংস ছিল, তো সেইটাই একটু গরম করে নিয়েছি, তো এটা দিয়ে আমাদের হয়ে যাবে। তো চলো আমরা এখন রাতে খেতে থাকি, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে।